ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কোথা থেকে এলো? সম্প্রতি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নতুন করে আলোচনায় এসেছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানটি ব্যবহারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে এই স্লোগানের ঐতিহাসিক পটভূমি কি? কিভাবে এই স্লোগান জনপ্রিয়তা পেল? ইনকিলাব শব্দটি আরবি শব্দ থেকে এসেছে, আর জিন্দাবাদ এসেছে উর্দু শব্দ থেকে, যার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। স্লোগানটি আরবি ও উর্দুর মিশেল। 1929 সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা বিপ্লব কেবল অস্ত্রের মাধ্যমেই সংগঠিত হয় না, এটি হলো বিদ্যমান অন্যায় ও বৈষম্যের ভিত্তিতে দাঁড়িয়ে থাকা সমাজকে পরিবর্তনের আহ্বান। বাংলাদেশের রাজনীতিতেও এই স্লোগানের প্রভাব লক্ষ্য করা যায়। অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এই স্লোগান ব্যবহার করেছেন এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির মতাদর্শ অনুসারীরাও এই স্লোগান ব্যবহার করেছেন। সাম্প্রতিক সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের তরুণদের মুখেও এটি শোনা গেছে। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের গবেষণা অনুসারে 1921 সালে মাওলানা হযরত মোহানি প্রথম এই স্লোগান ব্যবহার করেন। এটি পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে, বিশেষ করে ভগৎ সিং সহ অন্যান্য বিপ্লবীদের মুখে এই স্লোগান শক্তিশালী হয়ে ওঠে। হযরত মোহানি ছিলেন একজন উর্দু কবি, শ্রমিক নেতা এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। তার প্রদত্ত ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি মূলত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে। নতুন রাজনৈতিক দল স্লোগান হিসাবে ইনকিলাব জিন্দাবাদ ব্যবহার করা মানেই তাদের কমিউনিস্ট ভাবধারার অনুসারী ভাবার কোনো কারণ নেই। তারা ইতিমধ্যে ক্লিয়ার করেছেন তারা মধ্যপন্থী দল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত পতাকা, লোগো এবং স্লোগানের মাধ্যমেই নিজেদের পরিচিতি গড়ে তোলে। যেমন জাসদ একসময় বাংলার মেহনতি মানুষের জয় হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগান দিত, আর বিএনপি প্রতিষ্ঠার পর তারা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান গ্রহণ করে। নতুন রাজনৈতিক দলের এই স্লোগান গ্রহণ করার মাধ্যমে তাদের নীতিগত কি অবস্থানের ইঙ্গিত দিচ্ছে সেটি সময়ই বলে দেবে। তবে এটি স্পষ্ট যে একসময়কার বিপ্লবী স্লোগানটি এখনো রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক ও শক্তিশালী রয়ে গেছে।